নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে স্বাগত। দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। সূত্রের খবর, এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার সময় ঠিক কার্শিয়াং মহকুমার অন্তর্গত রোহিণীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদের দিকে ঘুরে যায়। তবে ধারের দিকে একটি গাছ ও রাস্তার পাশে ব্যারিকেড থাকায় খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায় বাসটি। পরে ঘটনাস্থলে কার্শিয়াং থানার পুলিশ পৌঁছে খুব সাবধানতা অবলম্বন করে একে একে সকল যাত্রীকে বাস থেকে নামিয়ে আনতে সফল হন। বেআইনিভাবে সরকারি গাছ কাটতে এসে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের অশোক গ্রাম অঞ্চলে। সূত্রের খবর, এদিন দুপুরে গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় অবৈধভাবে সরকারি গাছ কাটছিল একদল ব্যক্তি। ঘটনাটি জানতে পেরে গঙ্গারামপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন গাছ কাটতে বাধা দিতেই তার উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় বেআইনিভাবে গাছ কাটতে আসা রাফেল মুর্মু। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। আর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গ্রেপ্তার করে রাফেল মুর্মুকে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। ধৃত রাফেল মুর্মুকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মতে, বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলেই পরিচিত রাফেল মুর্মু এলাকায় সমাজ বিরোধী কাজকর্মে যুক্ত। আবাস যোজনার ব্যবস্থা করে দিলে তো আপনি 5,000 টাকা চাইবেন। বাগদায় জনসংযোগ করতে এসে স্থানীয় তৃণমূল নেতাকে দায়িত্ব থেকে সরে যেতে বললেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। আমাদের এদের কাছে আসতে আমরা একটাই জিনিস আপনাদের কাছে আবেদন, যে এদের এমন কোনো কাজ করুন যে হাসি মুখে যাতে এদের ভোটটা আমরা নিতে পারি। তারপরে এই যে ঘর বাড়ি হাল লাগে তাদের, হ্যাঁ, এদের বাড়ি এসে আমরা যে ভোট সাহস আমাদের টাকা নেবে বাড়ি স্যাংশন করে দেবো, তখন বলে এই কথাটা হয়েছে সেটা দেখছি আগে, যাতে সেই জায়গাটাকেও নিতে না পারে আমাদের সেই জিনিসটা, যাতে এরা কোনো পাক যারা পাওয়ার যোগ্য তারা ভালো পাচ্ছে। এখন তোমার সামনে বলা যাবে না তো, তুমি তো বলে টাকা নেবে ওর কাছ থেকে। সপ্তাহের তৃতীয় দিন রানীগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সৌরভ আলীর বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। এদিন ভোর 5টা নাগাদ মোট 9টি গাড়ি করে আয়কর দপ্তরের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীরা এসে পৌঁছায় সৌরভ আলীর বাড়িতে। মূলত আয়কর সংক্রান্ত বিষয়ে অভিযান জানিয়ে রাখে রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সৌরভ আলী প্রথম দিকে ফরওয়ার্ড ব্লক নেতা ছিলেন। পরবর্তীতে তিনি কিছুদিনের জন্য লালু প্রসাদের আরজেডি জয়েন করলেও পরবর্তীতে তৃণমূল কংগ্রেস জয়েন করেন এবং আসানসোল পৌরসভার কাউন্সিলর ও পরে রানীগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক হিসেবে জয়লাভ করেন। এদিন কেন্দ্রীয় প্রতিনিধিদের অভিযানের খবর প্রকাশ্যে আসতেই সৌরভ আলীর বাড়ির অদূরে ভিড় জমিয়েছেন এলাকাবাসী। যদিও স্থানীয়দের দাবি এলাকায় ভালো কাজে যুক্ত থাকতেন সৌরভ। হঠাৎই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বর্ধমান রেল স্টেশনে। আজ বেলা 12:30 নাগাদ বর্ধমান স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই দুর্ঘটনাটি ঘটেছে। সে সময় ব্যস্ত স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন যাত্রীরা। আচমকাই বিকট শব্দে জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় তার তলায় চাপা পড়েন বহু যাত্রী। ঘটনার আকস্মিকতা কাটিয়ে তড়িঘড়ি উদ্ধারের কাজে হাত লাগান প্ল্যাটফর্মে উপস্থিত মানুষজন এবং রেল পুলিশ। এখনো পর্যন্ত 3 জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত একাধিক। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে বর্ধমান স্টেশনের 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, 2020 সালেও বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। আর বর্ধমানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশনে ফের এহেন দুর্ঘটনা ঘটায় রেল কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ নিয়েই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক।